নন স্টার সেন্ডারদের জন্য এই নতুন আপডেট একটা সোনার হরিণ। বারবার শেয়ার ব্লক এবং কমেন্ট ব্লকের কারণে আপনার পেজের কি ক্ষতি হচ্ছে সেইটাও তুলে ধরবো। 5 লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট মেটা অলরেডি ক্লোজ করে ফেলেছে এবং অনেকের স্টারের অপশন তুলে নিয়েছে, অনেকের মনিটাইজেশন অপশন তুলে নিয়েছে এবং আরো তুলে নিবে। কিন্তু কেন? ইনসেন্টিভ দিয়ে যারা কাজ করে, ব্রাইবিং দিয়ে যারা কাজ করে, মানে ঘুষ দিয়ে যারা ফেসবুকে কাজ করে, যে আমার এই ভিডিও শেয়ার করলে এতটা স্টার দিব, এইটা করব সেইটা করব, এই ধরনের কাজ করে যারা, তাদের জন্য কেন এই নতুন আপডেট একটা ভয়ঙ্কর আপডেট। আর যারা কপি পেস্ট ভিডিও আপলোড দেয় তাদের জন্য রয়েছে খুবই খারাপ খবর। আর যারা নিজের কণ্ঠে নিজের ফোন দিয়ে রেকর্ড করে ভিডিও আপলোড দেন, কেন এই নতুন আপডেট আপনাদের জন্য একটা সোনার হরিণ। বন্ধুরা, সারা তথ্য এবং ফ্যাক্টস চেক করতে আমি 4.5 ঘন্টা স্পেন্ড করেছি মেটার সব আপডেটগুলো চেক করতে, তাই একটু সাথেই থাকে। প্রথমে যারা ইনসেন্টিভ দিয়ে কাজ করে, কেন তাদের জন্য এটা খারাপ আপডেট। মেটা বলছে যারা ইনসেন্টিভস মানে ঘুষ দিয়ে কাজ করে, যারা বলে যে আমার কমেন্ট করো স্টার দেব, শেয়ার করলে স্টার দিব, লাইক করলে স্টার দেব, মানে ঘুষ, ইনসেন্টিভ যেটাকে বলে, সেই পলিসিটা খুবই টাইট করেছে এখন ফেসবুক। কিন্তু এইখানে বড় আপডেট এইটাই হচ্ছে, ফেসবুক এইটা বলছে যারা ইনসেন্টিভ দেয়, মানে যারা ঘুষ দেয়, শুধু তাদেরকে পানিশ করবে না, শুধু তাদেরকে সাজা দেবে না, তাদেরকে যারা কোঅর্ডিনেট করে, মানে যারা এইসবের সাথে জড়িত, যে আমি শেয়ার করছি, কমেন্ট করছি, লাইক করছি স্টার পাওয়ারের জন্য, কোঅর্ডিনেট করে যারা, মানে সারা যতজন যুক্ত আছে যারা ঘুষ নেয়, তাদেরকেও সাজা দেবে। আর অলরেডি 5 লক্ষ অ্যাকাউন্ট তারা কিন্তু ক্লোজ করে ফেলেছে এবং অনেকেরই স্টারের অপশন বন্ধ করে দিচ্ছে, অনেকের মনিটাইজেশন তুলে নিচ্ছে যারা এইসবের সাথে জড়িত। বাঁচবো কি করে? ফেসবুকের কিন্তু প্রতি মাসেই একটা আপডেট করে, তাই আমি সবাইকেই বলবো এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকেন, নিজের পেজে একটু যত্ন দেন, নিজের পেজে যারা কমেন্ট করতেছে সেইগুলাতে রিপ্লাই করে, জেনুইনভাবে যাদের ভিডিওগুলো দেখেন, মন্তব্য করেন, সেইগুলাতে রিপ্লাই করেন, এনগেজমেন্ট বাড়ান। দ্বিতীয় হচ্ছে রিপারপাস ভিডিও যারা আপলোড দেয় তার জন্য কিন্তু খুবই খারাপ খবর। এখন রিপারপাস ভিডিও কি বন্ধুরা? সেইগুলো হচ্ছে যারা অন্য টিকটক থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে অন্যর ভিডিও কপি করে বা স্ক্রিন রেকর্ড করে বা ডাউনলোড করে ওইগুলা নিজের অ্যাকাউন্টে আপলোড দেয়, এদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই 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 ভয়ঙ্কর। হয়তো এখন আপনি দরা খান নাই, 2 মাস পরে দরা খান নাই, কিন্তু যখন আপনি দরা খাবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ফেরত পাওয়া একেবারে অসম্ভব বা নায়ের বরাবর। তাই সেইটা থেকে বিরত থাকেন। সে যে আপনাকে ধরবে না সেইটা নয়, কখন ধরবে সেইটা। তাহলে নন স্টার সেন্ডারদের জন্য এটা কেন সুখবর? অনেক ক্ষেত্রে দেখা যায় নন স্টার সেন্ডার যারা আছে তারা কিন্তু জেনুইন ভিডিও আপলোড দিচ্ছে, নিজে একটা ভিডিও রেকর্ড করছে, নিজে কথা বলে আপলোড দিচ্ছে। এখন মেটা এইটাই বলছে যারা এই ধরনের ভিডিও করতেছে তাদেরকেই কিন্তু ফেসবুক তাদের ভিডিওগুলোকেই পুশ করবে। তো এখন কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করে আসেন, এই মাসে আপনি একটু বেশি বেশি করে নিজের পেজে সময় দেন, ভিডিওগুলো আপলোড দেন, নিজের কন্টে ভিডিও আপলোড দেন, দেখবেন আপনার রিচ আস্তে আস্তে বাড়বে। ভালো হ্যাশট্যাগ ব্যবহার করেন, নিজের কন্টেন্টগুলো সবার সামনে আস্তে আস্তে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা কমেন্ট ব্লক, শেয়ার ব্লকে আছেন বা এইগুলা বারবার খাচ্ছেন, ভাবতেছেন না 28 ঘন্টা পর, 20 ঘন্টা পর তো ঠিক হয়ে যাবে। এর কারণে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, যদি আপনি কন্টেন্ট আপলোড দেন, এর কারণে আপনার কন্টেন্টের রিচ বাড়বে না, নতুন মানুষের সামনে যাবে না, আপনার ভিউ আসবে না। এটা লিখিতভাবে নেন। কিন্তু এখন ফেসবুক যে আপডেট দিয়েছে এইটা হচ্ছে যারা বারবার কমেন্ট ব্লক, শেয়ার ব্লক খান, এর কারণে ফেসবুকের ইন্টারনাল একটা স্কোর সিস্টেম রয়েছে, এটা আমরা দেখতে পাই না, এটা তাদের কাছেই আছে। যখন আপনি বারবার কমেন্ট ব্লক, শেয়ার ব্লক খান, সেইটা ওরা রিভিউ করে, ঠিক আছে, রিভিউ করে দেখে কেন আপনি যদি ফালতু ভিডিও শেয়ার করেন, ফালতু কমেন্ট করেন, ফালতু এইগুলো করেন, সেইগুলো রিভিউ করে করে কি আপনার যে পেজের রিচটা আছে সেইটা স্কোরের মধ্যে কমিয়ে দেয়। তার জন্য আমি আপনাদেরকে বলবো একটি মাস সেই ফালতু ভিডিওগুলো শেয়ার টেয়ার না করে নিজের ভিডিওগুলোতে মনোযোগ দেন, নিজের পেজের উপর মনোযোগ দেন, কন্টেন্টের উপর মনোযোগ দেন। 1-2 মাস শেয়ার ব্লক, কমেন্ট ব্লক না খান, তাহলে সেইগুলা কিন্তু বাড়ে, আপনার স্কোরটা আপনার এটা আস্তে আস্তে বাড়ে। তার জন্য এই পাগলের মতো ফালতু শেয়ারিং, ফালতু কমেন্ট বাদ দেন। কারো একটা ভিডিওতে গিয়ে 10টা 5টা কমেন্ট করেন, ওইগুলাকে স্প্যামের ক্যাটাগরিতে চলে যাবে।
রিভিউর মাধ্যমে আপনার অ্যাকাউন্টও আসতে পারে। তার জন্য এখন থেকে সতর্ক হয়ে যান। এই আপডেট কিন্তু আরও আসবে। আর সামনের আপডেট হয়তো অনেকের অ্যাকাউন্টে চলে যাবে। তাই আমি বারবার বলবো আপনাদেরকে, যখনই কমেন্ট করবেন, ভালো লাগলে যার ভিডিওতেই আপনি কমেন্ট করেন, যার সাথে যুক্ত আছেন, ১টা ২টা কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট করে চলে আসেন। আর আমার মতো যাদের সাথে এইটা হয়েছে আপনাদের জন্যও সুখবর। এখন যদি আপনার ভিডিওগুলোতে খামোখা ইস্যু আসে, যেমন আমার ভিডিওগুলোতে আসছিল, অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আর সেইগুলা Facebook তদন্ত করে দেখে যে না আপনার কনটেন্টগুলা ইস্যু নাই, খামোখাই সেইগুলাতে ইস্যু এসেছে। সেইটার জন্য আপনার যে একটা ইন্টারনাল স্কোর যেটা বলেছিলাম আপনার প্রোফাইলের ট্রাস্টের ব্যাপারে, প্রোফাইল গ্রো করার ব্যাপারে, সেইটা কিন্তু বাড়ে। এখানে হয়েছে কি, যারা আমার ক্ষতি করতে চেয়েছিল এই আপডেটের কারণে আমার কিন্তু উপকার হয়ে গেছে। তো আমার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি আর কোনো বিষয়ে আপনারা জানতে চান কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।